আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আয়েশাস কুকিং শোতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজ আমি বেবিদের জন্য খুব মজার একটি রোস্টের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন তাহলে। তো দেখার আগে প্লিজ আমার চ্যানেলে যারা এসেছেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন প্লিজ পেজটি ফলো করে দিবেন। আমি এখানে মুরগির পিস নিয়েছি 6টা। এই মাংসর ভিতরে লবণ দিয়েছি, লবণ দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। এবার কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, সরিষার তেল। আপনারা চাইলে সয়াবিন দিয়ে করতে পারেন, তো আমি বাসায় সবসময় সরিষার তেল দিয়েই সব রান্না করি, এজন্য সরিষার তেল দিয়েই রোস্ট রান্না করছি। তো আমি তেলের ভিতরে পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে নিলাম, ভেজে উঠিয়ে নিলাম। এবার এই তেলের ভিতরে রোস্টের পিসগুলো দিয়ে দিচ্ছি এবং হাই হিটে ভেজে নিচ্ছি। লো হিটে ভাজা যাবে না, তাহলে চিকেন শক্ত হয়ে যাবে, জুসি হবে না। তো আমি এ পাশটা উল্টিয়ে দিচ্ছি, অপর পাশটা ভালো করে ভেজে নিব। তো সবগুলো চিকেন ভালো করে উল্টিয়ে দিচ্ছি এবং একটু ব্রাউন করে ভেজে নিচ্ছি। তো ভিউয়ার্স, অপর পাশটাও আমি ভেজে নিয়েছি, ভেজে তারপরে সবগুলো চিকেন উঠিয়ে নিচ্ছি। এবার একই তেলের ভিতরে দিয়ে দিচ্ছি দারচিনি, এলাচ এবং সব মশলা একটা বাটিতে নিয়ে তারপরে পানি দিয়ে গুলিয়ে নিয়েছি। মশলার ভিতরে রসুন বাটা, তারপরে আদা বাটা এবং ধনিয়া গুঁড়া, তারপরে সামান্য মরিচের গুঁড়া, তারপরে দিয়ে দিলাম টমেটো সস। আপনারা টমেটো পিউরি দিতে পারেন, তো টমেটো সস দিয়ে আমি করছি। এবার দিয়ে দিচ্ছি জয়ফল জয়ত্রী গুঁড়া 1 চা চামচের মতো। এবার এই মশলা ভালো করে কষিয়ে নিব। তো মশলা কষানো হয়ে গেছে, এবার চিকেন দিয়ে দিচ্ছি। চিকেন দিয়ে ভালো করে নেড়ে দিচ্ছি এবং এই মশলার ভিতরে আমি আবারও এই চিকেন কষিয়ে নিব। তো এবার দিয়ে দিচ্ছি দুধ। আমি পাউডার দুধ গুলিয়ে নিয়েছি, আপনারা চাইলে গরুর দুধ দিতে পারেন। তো আমি 1 বাটি দিয়ে দিলাম এবং বাটি ধুয়ে আর একটু পানি দিয়ে দিব। আপনারা চাইলে শুধু দুধ দিয়ে এই চিকেন রান্না করতে পারেন। তো আমি একটু পানি দিয়ে দিলাম যাতে চিকেন ভালো করে সেদ্ধ হয়। দুধ অল্প হয়েছে, সেজন্য আর একটু পানি দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি লবণ, স্বাদ মতো লবণ দিলাম, দিয়ে ঢেকে দিচ্ছি। ঢেকে দিয়ে কিছুক্ষণ রান্না করে নিব। কিছুক্ষণ পরে ফিরে আসলাম। এবার দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কয়েকটা। আপনারা চাইলে আর একটু ঝাল দিতে পারেন, যদি ঝাল রোস্ট খান তাহলে একটু ঝাল বাড়িয়ে দিবেন। তো আমি আবারও ঢেকে দিলাম, ঢেকে কিছুক্ষণ রান্না করে নিব। তো ফিরে আসলাম। এবার দিয়ে দিচ্ছি টমেটো সস, আবার 2 টেবিল চামচের মতো দিয়ে ভালো করে নেড়ে দিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি কেওড়া জল 1 চা চামচের মতো। এই কেওড়া জল দিয়ে বেশিক্ষণ রান্না করতে হবে না, জাস্ট আমি কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম, তারপরে আবার ঢাকনা খুলে দিলাম। এবার নামাবো। তো নামানোর আগ দিয়ে আমি পেঁয়াজ ভাজা দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে দিলাম। তো ভিউয়ার্স, কেমন হয়েছে আমার বেবিদের জন্য রোস্ট আপনারা কমেন্ট বক্সে জানাবেন। তো আমি বাটিতে সার্ভ করে দিচ্ছি। মাশাআল্লাহ, আমার কাছে তো অনেক ভালো লেগেছে, আমার ফ্যামিলির কাছেও অনেক ভালো লেগেছে। আশা করছি আপনাদের কাছেও অনেক ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আমি একটু বেরেস্তা উপরে দিয়ে পরিবেশন করে দিলাম, দেখতে সুন্দর লাগবে। তো ভিউয়ার্স, হয়ে গেল আমার বেবিদের জন্য সসি চিকেন রোস্ট। যেহেতু আমি এখানে অনেক সস ইউজ করেছি, সেজন্য আমি এই চিকেন রোস্টের নাম দিয়েছি
সসি চিকেন রোস্ট। আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।